এখন আমরা যে এমসিকিউ গুলো করাবো সেই সূত্রগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সংখ্যা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা তিনটা সূত্র জানি। কয়টা? তিনটা সূত্র জানি। সেটা হলো কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। যদি মান দেওয়া থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্রটা বসাবো, যদি মান দেওয়া থাকে মাইনাসের তাহলে আমরা মাইনাসের সূত্রটা বসাবো। আর একটা সূত্র জানি আমরা, সেটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন কিন্তু আমরা এই সূত্রটা বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু এখানে তিনটা সূত্র আছে, তিনটা সূত্রই কিন্তু তোমার কাজে লাগবে আমার অঙ্ক করার ক্ষেত্রে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট সিক্স। বলা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান নির্ণয় করো বা মান কত। তো দেখো আমরা কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি বলতে ওয়ান বাই এ, বি মানে হচ্ছে ওয়ান বাই এ, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখতে পারি। পারি না? দেখো আমরা ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে, তার মানে আমরা ওয়ান বাই এ স্কোয়ারকে লিখতে পারি ওয়ান বাই এ হোল স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র জেনে এসেছি? তিনটা। এখন আমরা কোনটা বসাবো? প্লাসেরটা না মাইনাসেরটা? এখানে দেখো আমার মান দেওয়া আছে প্লাসেরটা, প্লাসের মান দেওয়া আছে, তার মানে আমরা প্লাসের সূত্রটা বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে কত? এ, আর বি মানে কত? ওয়ান বাই এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে এ আর বি মানে ওয়ান বাই এ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ, এ মানে কত? এ, আর বি মানে কত? ওয়ান বাই এ। দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখো ঢিসুম ঢিসুম, এখন এটার মান কত দেওয়া আছে? রুট সিক্স দেওয়া আছে, তাহলে আমরা রুট সিক্স বসালাম, যেহেতু এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আর মাইনাস টু। এবার দেখো রুট আর স্কোয়ার কাটা থাকবে কত? থাকবে হচ্ছে ছয় মাইনাস দুই, ছয় থেকে দুই বাদ দিলে কত হয়? চার। তাহলে অ্যান্সার কত বলো দেখি? চার অ্যান্সার, তারপরে খ অ্যান্সার। এর পরের অঙ্কটা হুবহু এক, জাস্ট এর জায়গায় পি আছে, তারপরে অ্যান্সার হচ্ছে 4। এরপরে দেখো 120 নং, বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট টু। বলা আছে রুট টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের করো। তাহলে আমার আগের সূত্রটাই সূত্র হবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা এ স্কোয়ার এটাকে যদি একটু বানাই নিই, প্লাস ওয়ান বাই এ স্কোয়ারকে লিখতে পারি ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা জানি তিনটা সূত্র। কোনটা বসাবো? মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমরা সূত্র বসাবো কি? প্লাসেরটা। তার মানে আমরা এটা সূত্র বসাবো হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ মানে হচ্ছে দেখো এ, আর বি মানে হচ্ছে ওয়ান বাই এ, তাহলে এই এ আর এই এ কাটা। এবার এ প্লাস ওয়ান বাই এর মান কত? রুট টু দেওয়া আছে, তাহলে আমরা রুট টু বসাবো। তাহলে রুট টু, এরপরে হোল স্কোয়ার মাইনাস টু, রুট আর স্কোয়ার কাটা যাবে, কেটে গেলে কত পাবো আমরা? টু পাবো, টু পাবো, আর মাইনাস টু, টু থেকে টু বাদ দিলে কত হয়? হয় হচ্ছে জিরো হয়। তার মানে অ্যান্সার কত? জিরো। জিরো কিন্তু খতে আছে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে খ। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রুট টু। এখন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? তাহলে আমরা আগের মতো সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে এইটার মান বের করতে বলেছে, তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, বি মানে কত? ওয়ান বাই এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে দেখো এই এক্স আর এক্স কাটা। এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে? টু রুট টু দেওয়া আছে। আমরা প্লাসের সূত্রটাই কেন বসালাম এখানে? প্লাসের সূত্রটা, কারণ মান দেওয়া আছে প্লাসে, তাই আমরা প্লাসের সূত্রটা বসিয়েছি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? টু রুট টু। তাহলে আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসাবো টু রুট টু, এরপরে হোল স্কোয়ার মাইনাস টু। দেখো আমরা টু রুট টু কে যদি বর্গ করি, মানে টু রুট টু দুইবার গুণ, টু কে যদি বর্গ করি তাহলে কত হবে? ফোর হবে। তার মানে আমার ফোর হবে, আর গুণ রুট আর স্কোয়ার কেটে গেলে কত থাকবে? টু থাকবে, আর মাইনাস টু। এবার ফোর আর টু গুণ করলে কত হয়? এইট, আর মাইনাস টু, আট থেকে দুই বাদ দিলে কত হয়? ছয় হয়। তার মানে অ্যান্সার কত হবে? ছয় হবে। দেখো কত মজার অঙ্ক, একেবারে সহজ, তুমি যদি পারো অঙ্কগুলা। এর পরেরটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি। বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? একই রকম সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো? যেহেতু মান প্লাসে দেওয়া আছে প্লাসেরটা বসাবো। সূত্র হবে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার দেখো এক্স আর এক্স কাটা, এবার এই মানটা বসাও। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? থ্রি। তার মানে অ্যান্সার কত হবে? তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু, থ্রি স্কোয়ার মানে নয়, নয় থেকে দুই বাদ দিলে কত হয়? সাত। তার মানে গ অ্যান্সার। এই অঙ্কটা একই রকম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তারপরে সূত্র প্লাস হবে। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার এটার মান কত দেওয়া আছে? এটার মান থ্রি দেওয়া আছে, তাহলে হবে থ্রি স্কোয়ার মাইনাস টু, তারপরে থ্রি স্কোয়ার মাইনাস টু মানে কত অ্যান্সার? সেভেন অ্যান্সার।
এবার দেখো এই এমসিকিউটা বলা আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, বলা আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে আমরা প্লাসের মানটা বসাবো, মানে সূত্র বসাবো না মাইনাসের সূত্রটা বসাবো। দেখো আমার কিন্তু মান দেওয়া আছে প্লাসে, তাহলে আমরা সূত্র বসাবো প্লাসেরটা। তাহলে সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এই x আর এই x ডিসুম করে কেটে দাও, কেটে দিলে এইটা থাকে। এখন দেখো আমার এইখানে কি x প্লাস 1/x এর মান দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু এখানে কি আছে? 2 আছে। তাহলে আমরা কি দ্বারা ভাগ করবো বলো তো? 2 দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষে। তাহলে এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাবো? সেটা x পাবো, আর প্লাস এইটাকে তো 2 দ্বারা ভাগ করি তাহলে 2 আর 2 কাটা, তারপরে 1/x পাবো ইকুয়াল টু এখানে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত পাবো? 3/2 পাবো। আমি যে কাজটা করেছি সেটা হলো যে x প্লাস 1/x এর মান বের করার জন্য আমরা কি করেছি? 2 দ্বারা ভাগ করে দিয়েছি। কি দ্বারা ভাগ করে দিয়েছি? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে এখানে 2 আর 2 কাটা থাকে x, এখানে 2 দ্বারা ভাগ করলে 2 আর 2 কাটা থাকে হচ্ছে 1/x, আর এখানে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তার মানে আমরা x প্লাস 1/x এর মান কত পেলাম? 3/2। তাহলে আমরা 3/2 বসাবো, 3/2 এরপরে হোল স্কোয়ার মাইনাস 2, 3কে স্কোয়ার করলে কত হবে? 9, আর 2কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2। এবার যদি আমরা লসাগু করি, লসাগু কত? 4 লসাগু, তাহলে হবে 9 মাইনাস 8 সমান আসে 1/4। 1/4 কততে আছে? কতে আছে, তার মানে অ্যান্সার কত? ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 16। এখানে 16 দেওয়া আছে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তাহলে দেখো আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, আমরা এটাকে লিখতে পারি 1/a হোল স্কোয়ার লিখতে পারি। হোল স্কোয়ার 1কে স্কোয়ার করলে 1 হবে, a কে স্কোয়ার করলে a স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এখন আমরা কোন সূত্রটা বসাবো? প্লাসেরটা না মাইনাসেরটা? আমরা দেখবো মান কিসে দেওয়া আছে। দেখো মান দেওয়া আছে মাইনাসে, তাহলে আমরা মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে সূত্র কি হবে? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। এ মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a। যখন এখানে মাইনাস, এখানে কিন্তু তখন প্লাস। এবার a আর a কাটা। এবার দেখো a মাইনাস 1/a, a মাইনাস 1/a হোল স্কোয়ারের মানটাই দেওয়া আছে, 16 দেওয়া আছে। দেখো এই টোটাল মানটাই দেওয়া আছে কত? 16। তাহলে আমরা 16 বসাই দিলাম, 16 প্লাস 2 সমান কত আসে? 18। তাহলে অ্যান্সার কত হবে? 18। তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো। p মাইনাস 1/p ইকুয়াল টু 3, বলা আছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান কত? তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে দেখো আমরা p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারকে লিখতে পারি 1/p হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কোন সূত্রটা বসাবো? প্লাসেরটা না মাইনাসেরটা? দেখো মান দেওয়া আছে মাইনাসে, তাহলে মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে a মাইনাস b হবে কি? হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে সূত্র। ঢিসুম। এবার p মাইনাস 1/p এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে আমরা 3 লিখবো, 3 স্কোয়ার প্লাস 2। তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 প্লাস 2 মানে কত? 11। তার মানে গ অ্যান্সার। এই কত অ্যান্সার? গ অ্যান্সার। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করবো। গুরুত্বপূর্ণ এমসিকিউ, ভালো করে দেখবা। x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে এখন বলা আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে কার মান বের করতে বলেছে? বের করতে বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। 1/x স্কোয়ারকে লিখতে পারি 1/x হোল স্কোয়ার লিখতে পারি। 1কে স্কোয়ার করলে 1 হবে, x কে স্কোয়ার করলে x স্কোয়ার হবে। এবার দেখো সেটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তুমি এখানে মাইনাস সূত্রটাও বসাতে পারো, প্লাস সূত্রটাও বসাতে পারো, কোনো সমস্যা নাই, কারণ এখানে x এর মান দেওয়া আছে। তো আমরা যে কাজটা করলাম, মাইনাসের সূত্রটা বসালাম, x প্লাসের সূত্রটা বসালাম। x প্লাস 1/x মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি যদি এখানে মাইনাসেরটা বসাও তাও সমস্যা নাই, প্লাসেরটা বসালেও সমস্যা নাই। এই x আর ax কাটা, তার মানে ডিসুম। তাহলে দেখো আমার x প্লাস 1/x এর মান লাগবে। কার মান লাগবে? x প্লাস 1/x এর মান। তাহলে আমার x এর মান দেওয়া আছে, 1/x এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমার 1/x এর মান বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু যদি দেওয়া থাকে, তাহলে 1/x মান বের করার জন্য সহজ পদ্ধতি, কি পদ্ধতি বলছি? সহজ পদ্ধতি হলো এইখানে যে আছে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে লিখবো। তার মানে 3 মাইনাস 2√2, তার মানে x দেওয়া আছে, যদি 1/x লিখি তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে লিখবো। তবে এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ সমান যা আসবে তা দিয়ে ভাগ করব। তাহলে আমরা বর্গ করি যদি 3 স্কোয়ার মাইনাস 2√2, তার মানে আমরা এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ করব। তাহলে 3 স্কোয়ার মানে কত আসে? 9 মাইনাস এটাকে বর্গ করলে হয় 8, তাহলে থাকে কত? 1। তাহলে 1 দিয়ে ভাগ করলে যা হবে, 1 দিয়ে ভাগ করলেও যা, না করলেও তাই, কোনো প্রবলেমের সমস্যা নাই। তাহলে দেখো আমার x দেওয়া আছে, 1/x বের করছি। তুমি এইভাবে কিন্তু সংক্ষেপে বের করবে। যদি x দেওয়া থাকে তাহলে 1/x বের করার নিয়ম, যদি এখানে প্লাস থাকে তাহলে জাস্ট এখানে মাইনাস দাও এবং ভাগ করবা কি দিয়ে? এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ সমান যা আসবে তা দিয়ে ভাগ করবা। এখন আসে হচ্ছে 1 দিয়ে ভাগ লিখলেও হয়, না লিখলেও হয়, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমের সমস্যা নাই। এখন মানগুলা বসাবো। দেখো x এর মান কত পেয়েছি? আমরা পেয়েছি 3 প্লাস 2√2, আর 1/x এর মান কত পেয়েছি? 3 মাইনাস
2√2 এটা পেয়েছি, আর এরপরে আছে কত হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিলাম, আর -2 এই ঢিসুম 2√2 প্লাস 2√2 মাইনাস কাটা 3 আর 3 যোগ করলে কত হবে 6, 6 কে বর্গ করলে কত হবে, 6 কে বর্গ করলে হবে 36, আর বিয়োগ কত, বিয়োগ 2, 36 থেকে 2 বাদ দিলে কত হয় 34, তার মানে অ্যান্সার হচ্ছে 34, ঘতে আছে 34, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। দেখো পরের অঙ্কটা কিন্তু একই রকম, এক্স ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে প্লাসেরটা বসালেও সমস্যা নাই, মাইনাসেরটা বসালেও প্রবলেমের কোনো সমস্যা নাই। এখন এক্স দেওয়া আছে, তাহলে 1/x আমরা কিভাবে লিখবো, 1/x লিখবো, এখানে দেখো প্লাস আছে তাহলে কি লিখবো, মাইনাস লিখবো, তার মানে হবে কত 7 মাইনাস 4√3। আর আমরা ভাগ করব কি দ্বারা, সেটা হলো 7 কে বর্গ করব আর বিয়োগ করব হচ্ছে কি এইটারে বর্গ করব, মানে 4√3 এর বর্গ করব। যদি বর্গ করি 7 কে বর্গ করলে কত হয় 49, আর এইটাকে বর্গ করলে হবে হচ্ছে 4 4 16, 3 16 48, 48 হবে, বিয়োগ করলে আসে কত 1। তার মানে ভাগ দিব কত দিয়ে, 1 দিয়ে, 1 দিয়ে ভাগ লিখলে হয় না লিখলে হয়। এখন মানগুলা বসাই দাও, মান বসাবো কত, x এর মান দেখো, যদি x এর মান হচ্ছে এইটা, তার মানে আসবে হচ্ছে 7 প্লাস 4√3 আর প্লাস 1/x এর মান কত 7 মাইনাস 4√3, 7 মাইনাস 4√3, আর এরপরে হচ্ছে স্কোয়ার -2। এবার এইটা আর এইটা কাটা, 7 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 14 হয়, 14কে যদি বর্গ করি তাহলে হবে 196, আর বিয়োগ 2, 196 থেকে 2 বিয়োগ করলে কত হবে 194, তার মানে অ্যান্সার হচ্ছে কত খ অ্যান্সার, তার মানে 128 এর অ্যান্সার হচ্ছে খ। এখন দেখো একটু অঙ্কটা উল্টানো, সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18, এক্স প্লাস 1/x সমান কত। এর আগের অঙ্কগুলো ছিল কি এইটার মান দেওয়া ছিল, এইটার মান বের করতে বলেছে, এখন এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। তাহলে আমরা এইটার থেকে কাজ করি, এইটার থেকে যদি কাজ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা 3টা সূত্র জানি, প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো, তুমি বলো। আমার যেহেতু প্লাসের বের করতে বলছে, তার মানে আমরা প্লাসের সূত্রটা বসাবো। তাহলে এ প্লাস বি, তার মানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে 1/x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1/x, ঢিসুম দেখো এক্স আর এক্স কাটা, ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 18 আছে, 18 লিখলাম। তাহলে আমরা লিখতে পারি কি দেখো, বা আমার এখানে আছে হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো এই 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে 18 আর 2 যোগ করলে কত হবে 20 হবে। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে কত হবে √20 হবে। √20কে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা √20কে লিখতে পারি √4 গুণ 5, আমরা জানি 4 5 20। এবার √4 মানে কত হবে 2, আর কত থাকে √5, তার মানে 20 √20কে আমরা লিখতে পারি 2√5 লিখতে পারি, তার মানে অ্যান্সার হচ্ছে 2√5, ক অ্যান্সার। দেখো ক অ্যান্সার। আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 6। এখন বলা আছে y প্লাস 1/y এর মান কত। তো এখানে মানগুলার আগে কিন্তু দেখো এটা প্লাস মাইনাস আছে, এটা প্লাস মাইনাস নাই, প্লাস মাইনাস আছে, তাহলে আমার কিন্তু প্লাস মাইনাস আসতে হবে, এটা চিন্তা করো। তাহলে দেখো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে কত ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো। দেখো এখানে মান বের করতে বলছে প্লাসেরটা, তাহলে প্লাসের সূত্র বসাবো। তাহলে এ প্লাস বি কি হবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 2ab। এবার দেখো এই ঢিসুম কারণ ওয়াই আর ওয়াই কাটা যায়, ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো, ইকুয়াল টু 6 দেওয়া আছে, 6 লিখলাম। বা আমরা লিখতে পারি ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু কত দেখো, এই 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে 6 আর 2 যোগ করলে কত হবে 8 হবে, 8। এবার দেখো আমরা লিখতে পারি অতএব ওয়াই প্লাস 1/y ইকুয়াল টু দেখো স্কোয়ারটা যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে রুট হয়, তবে এখানে প্লাস মাইনাস রুট হবে। আগেরগুলাই প্লাস মাইনাস দেয়নি কেন, কারণ আমার অপশনে প্লাস মাইনাস ছিল না, এখন যেহেতু অপশনে প্লাস মাইনাস হবে আছে, তাই আমার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে কি প্লাস মাইনাস √8। মনে রাখবা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে প্লাস মাইনাস √8 হবে। আচ্ছা আমরা ইকুয়াল টু লিখতে পারি কি প্লাস মাইনাস √8কে কি লিখতে পারি, সেটা হলো 4 গুণ 2 লিখতে পারি, 4 গুণ 2 লিখতে পারি। তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস √4 মানে কত 2, আর থাকলো কত √2, তার মানে আমার দেখো প্লাস মাইনাস 2√2, তার মানে অ্যান্সার হবে হচ্ছে প্লাস মাইনাস 2√2। এখন তুমি বলবা যে আগের গুলাই তো প্লাস মাইনাস দেন নাই, দেখো আমরা যদি স্কোয়ারকে পক্ষান্তর করি প্লাস মাইনাস হয়, কিন্তু আমার অপশনে তো প্লাস মাইনাস ছিল না, তাই আমি দেই নাই। তবে মনে রাখবা যে আমরা স্কোয়ারকে পক্ষান্তর করলে প্লাস মাইনাস হবে, তার মানে স্কোয়ারটা পক্ষান্তর করছি তাই প্লাস মাইনাস হয়েছে। তো আমার অ্যান্সার হচ্ছে ক। এর পরের অঙ্কটা একই রকম, তুমি নিজে করো পারবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা বসাইলেই অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5
এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কিন্তু মান বের করতে বলেছে। তাহলে আমার যেটা দেওয়া আছে যদি স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে আমরা রুট হবে, তো আমরা এখানে প্লাস মাইনাস দেবো না কারণ এখানে প্লাস মাইনাস নাই অ্যান্সারে। তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে কত হবে, রুট হবে, তার মানে আমার হবে কি দেখো রুট ওভার অফ 5x স্কোয়ার হবে, 5x স্কোয়ার হবে। এবার আমরা পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু দেখো রুট 5 আর রুট আর স্কোয়ার কেটে গেলে কত হবে, এক্স হবে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব, এক্স দ্বারা ভাগ করব, কারণ আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। এই জন্য আমরা এক্স দ্বারা যদি ভাগ করি, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স হবে, প্লাস এখানে ওয়ান বাই দেখো এক্স হবে, এক্স দ্বারা ভাগ করছে এটারেও, ইকুয়াল টু এখানে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স এক্স কাটা থাকবে হচ্ছে রুট 5, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 5, এইটারই মান বের করতে বলেছিল, তার মানে আমার অ্যান্সার হচ্ছে রুট 5, তার মানে ক নং অ্যান্সার। দেখো আমরা অঙ্কটা কিভাবে করছি, স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হয়, এবার দেখো রুট 5 আর এই যে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে এক্স। এবার আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করছি, করলেই আমার এটার অ্যান্সার চলে আসছে ক। দেখো এইখানে 3টা এমসিকিউ, একই এমসিকিউ, একই রকম, তুমি যদি একটা পারো তাহলে বাকিগুলো পারবা। দেখো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 0 বলা আছে রুট 2 ইন্টু এ স্কোয়ার রুট এ প্লাস ওয়ান বাই রুট এর মান কত, তার মানে আমার এইটার মান বের করতে হবে। তো আমরা আগে ব্র্যাকেটের ভিতরের টুকের মান বের করবো, করে আমরা রুট 2 দ্বারা গুণ করবো। এই কত দ্বারা গুণ করবো, রুট 2 দ্বারা গুণ করবো। তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার আমরা আগে মান বের করবো। তাহলে আমরা লিখতে পারি দেখো রুট এ প্লাস ওয়ান বাই রুট এ আমরা যদি এটার পরে স্কোয়ার দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র কি জানি, সেটা হলো সূত্র জানি এ স্কোয়ার, এ মানে হচ্ছে রুট এ, তার মানে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে রুট এ আর বি মানে হচ্ছে 1 বাই রুট এ প্লাস বি স্কোয়ার, বি মানে কত 1 বাই রুট এ হোল স্কোয়ার। সহজ সূত্র বসিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি বলবো কখন কোন সূত্র বসাবো, যখন প্র্যাকটিস করবা অনেক তখন বুঝে ফেলবো যে কখন কোন সূত্র বসানো লাগবে। এই রুট এ ডিসুম, এই রুট এ ডিসুম, তাহলে দেখো আমার রুট আর স্কোয়ার কেটে যায়, কেটে গেলে কত হয় এ হয়, আর দেখো 1কে স্কোয়ার করলে 1 হবে, আর রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয় এ হয়, আর প্লাস কত থাকে 2 থাকে, আমরা এটা আগে লিখলাম তারপর এটা লিখলাম আর প্লাস 2 থাকে। এবার দেখো এইটুকের মান কত দেওয়া আছে, এইটুকের মান কত দেওয়া আছে, দেখো তো এইটুকের মান দেওয়া আছে হচ্ছে 0 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস 2 সমান কত আসে 2 আসে। এবার আমরা স্কোয়ারটা পক্ষান্তর করব, তাহলে রুট এ প্লাস 1 বাই রুট এ, স্কোয়ারটা পক্ষান্তর করলে কত হবে রুট 2 হবে। তাহলে আমরা এটার মান রুট 2 পেয়েছি, কিন্তু এখানে আগে আরেকটা রুট 2 আছে, তাহলে আগে আরেকটা রুট 2 আছে, তার মানে আমরা উভয় পক্ষকে রুট 2 দ্বারা গুণ করবো, তারপরে রুট 2 ইন্টু দেখো রুট এ প্লাস 1 বাই রুট এ ইকুয়াল টু আমরা কত পাবো রুট 2 ইন্টু রুট 2, দেখো একটা রুট 2 দুইটা যদি গুণ করি তাহলে রুট 2 স্কোয়ার হয়, রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয় 2 হয়, দুইটা রুট 2 মিলাই গুণ করলে 2 আসে, তারপরে অ্যান্সার কত গ অ্যান্সার। অঙ্কটা ভালো করে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আবারও বলছি, সেটা হলো যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 0, এইটার মান বের করতে বলছে। আগে আমরা এইটার মান বের করবো, তাহলে এইটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার রুট আর স্কোয়ার কেটে গেলে এ হয়, রুট আর স্কোয়ার কেটে গেলে এ হয়, তার মানে এ প্লাস 1 বাই এ, আর এখানে থাকে কত 2, এইটার মান কত দেওয়া আছে, দেখো তো এ প্লাস 1 বাই এর মান কত দেওয়া আছে 0 দেওয়া আছে 0, তাহলে আমরা 0 বসাই দিলাম, 0 প্লাস 2 সমান 0 হয়, এই স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে, তার মানে আমার কিন্তু এইটার মান পেয়ে গেছি, তার আগে কিন্তু রুট 2 আছে, তাই উভয় পক্ষকে আমরা রুট 2 দ্বারা গুণ করছি, তাহলে রুট 2 আর রুট 2 গুণ করলে 2 হয়, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এই পরের অঙ্কটারও অ্যান্সার গ, একই রকম, কোনো চেঞ্জ নাই, পরের অঙ্কটারও অ্যান্সার হবে গ 2 অ্যান্সার, কারণ একই প্রশ্ন, কোনো চেঞ্জ নাই, জাস্ট এর স্থলে এখানে এক্স দেওয়া আছে, এর স্থলে এখানে পি দেওয়া আছে, আর কিচ্ছু নাই। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করবো, পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইকুয়াল টু 0। এখন বলা আছে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ারের মান বের করো। তো আমার এখানে দেওয়া আছে, দেখো এখানে পাওয়ার আছে কত 3, তো আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাতে পারি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, দেখো তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ মানে পি আর প্লাস বি মানে হচ্ছে 1 বাই পি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমরা সূত্র বসিয়েছি কি এ কিউব প্লাস বি কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউব, এ মানে পি আর বি মানে 1 বাই পি, সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা 0 লিখলাম। এবার দেখো এই পি আর এই পি কাটা থাকে হচ্ছে কত, সেটা হলো আমরা লিখতে পারি পি প্লাস 1 বাই পি এরপরে হোল কিউব ইকুয়াল টু আমরা দেখো এইটাকে ওই পক্ষে দিব, তাহলে হবে কত 3 ইন্টু পি প্লাস 1 বাই পি, এটা হবে দেখো পি প্লাস 1 বাই পি হোল কিউব, এখানেও আছে পি প্লাস 1 বাই পি, এরপরে পাওয়ার কত 1, তাহলে আমরা উভয় পক্ষ থেকে পি প্লাস 1 বাই পি বাদ দিতে পারি, তাহলে আমরা পাবো পি মাইনাস 1 বাই পি, এরপরে সরি মাইনাস না, এটা প্লাস,
তাহলে একটা বাদ গেলে কি পাওয়ার 3 আছে, তাহলে পাওয়ার কত হবে 2 ইকুয়াল টু কত 3। দেখো আমরা p প্লাস 1/p এইখান থেকে বাদ দিয়েছি, এইখান থেকে বাদ দিয়েছি, মানে উভয় পক্ষ থেকে p প্লাস 1/p বাদ দিয়েছি, বাদ দিলে বা ভাগ দিয়েছি, ভাগ দিলে কিন্তু আমার এখানে পাওয়ার ছিল 3 হবে 2 ইকুয়াল টু কত 3। এখন কিন্তু আমার মান বের করতে বলছে, সেটা হলো p মাইনাস 1/p। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের যদি আমরা সূত্র বসাই, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab ইকুয়াল টু কত 3 ইকুয়াল টু 3। এই p আর এই p কাটা, তাহলে আমরা পাবো কত, অতএব p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো 4 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে 3 মাইনাস 4 ইকুয়াল টু কত আসে, 3 মাইনাস 4 ইকুয়াল টু -1, তার মানে অ্যান্সার হচ্ছে -1 খ অ্যান্সার। দেখো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়েছি, এবার এটা মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস, উভয় পক্ষ থেকে p প্লাস 1/p বাদ দিয়েছি বা ভাগ করেছি, ভাগ করলে আমরা এটা পাবো। এবার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এবার এই p আর এই p কাটা, এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, 3 থেকে 4 বাদ দিলে -1, অ্যান্সার হচ্ছে -1। দেখো এখানকার 3টা এমসিকিউ একই ধরনের, একটা এমসিকিউ পারলে বাকি এমসিকিউ গুলো পারবা। দেখো বলা আছে a প্লাস 1/a ইকুয়াল টু √6, এখন বলা আছে a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান কত। তাহলে আমরা দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, a প্লাস b। দেখো a প্লাস b মানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা সূত্র বসালাম, a আর a কাটা, এবার দেখো a প্লাস 1/a ইকুয়াল টু কত √6, তাহলে হবে কত √6 এরপরে হোল স্কোয়ার মাইনাস 4, রুট আর স্কোয়ার কাটা থাকবে কত 6 মাইনাস 4 সমান কত 2, তার মানে অ্যান্সার হবে 2 ঘ নং অ্যান্সার। এরপরেরটা কি একই রকম, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আমরা এখন মান টুক বসাবো, এটার মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তার মানে 4 স্কোয়ার মাইনাস 4, তাহলে হবে কত 16 মাইনাস 4 সমান কত অ্যান্সার 12 অ্যান্সার 12। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত, এটার মান 3 দেওয়া আছে, তাহলে কি হবে 3 স্কোয়ার মাইনাস, দেখো 3 স্কোয়ার মাইনাস এখানে কিন্তু 2 একটা এক্সট্রা থাকবে, আমরা একটু সূত্রটা বসিয়ে নিই তাহলে ভালো হবে, কারণ অঙ্কটা একটু তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, সেটা হলো a প্লাস a মানে হচ্ছে b আর b মানে হচ্ছে 2/b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4ab, তাহলে b আর b কাটা, এবার দেখো এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 দুগুণে কত 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত অ্যান্সার হবে 1 অ্যান্সার হবে, তার মানে ঘ অ্যান্সার ঘ। দেখো এইখানকার এই 4টা এমসিকিউ একই ধরনের, যদি তুমি একটা পারো তাহলে বাকিগুলাও পারবে, একটা যদি পারো তাহলে বাকিগুলাও পারবে। দেখো এই এমসিকিউটা বলা আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, এখন বলা আছে x প্লাস 1/x এর মান বের করো, তাহলে আমার x প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ার, a মানে কত x, b মানে কত 1/x, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এই x আর ax কাটা, এবার x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম 4 স্কোয়ার মানে কত, একবারে লিখলাম 16 প্লাস 4, এবার 16 প্লাস 4 মানে কত 20, তাহলে আমার এইটার স্কোয়ারের মান বেরিয়েছে, কিন্তু এখানে আমার কিন্তু এইটার মান বের করতে বলছে, স্কোয়ারটা না, তাহলে স্কোয়ারটা পক্ষান্তর করলে আমরা পাবো x প্লাস 1/x ইকুয়াল টু কত পাবো √20। আচ্ছা √20 কে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি 20 কে লিখতে পারি 4 গুণ 5, √4 মানে কত, √4 মানে হচ্ছে 2 আর এখানে √5, তার মানে 2√5 অ্যান্সার, তার মানে খ অ্যান্সার। এই অঙ্কটাও একই রকম, এই অঙ্কটাও একই রকম, এই অঙ্কটাও একই রকম, এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বসাও, এই ক্ষেত্রেও a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বসাও, এই ক্ষেত্রেও a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বসাও, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই এমসিকিউটা দেখবো, x প্লাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, বলা আছে এইটার মান বের করো, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। তো আমার দেওয়া আছে দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, এবার দেখো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি বলো তো, তুমি নিজেই বলো, সেটা হলো a প্লাস b ইন্টু কত a মাইনাস b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে x আর b মানে 1/x, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমার মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা কিন্তু দেওয়া নাই, আমার কিন্তু প্লাসের মানটা বের করতে হবে। তাহলে আমার মাইনাসের মান যেহেতু দেওয়া আছে, আমরা প্লাসের মান বের করব। তাহলে আমরা প্লাসের মানটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস 4ab। তাহলে দেখো x আর x কাটা, এবার দেখো এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4, তাহলে আমরা 4 লিখবো, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 যোগ 4 সমান কত আসে 20 আসে।
এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে √20, তার মানে আমার √20 আসলো। √20কে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি 2√5 লেখা যায়, 2√5 লেখা যায়। এখন মানগুলো বসাও, এটার মান কত আমরা পেলাম 2√5 পেলাম, তাহলে 2√5 আর এটার মান আমার কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4, তাহলে 4 বসাও, তাহলে 4 দুগুণে কত হবে 8, তার মানে 8√5, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। দেখো এখানে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, আমরা প্লাসের মানটা আগে বের করে নেব, নিয়ে মান বসাই দেবো, অ্যান্সার শেষ। এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a ইকুয়াল টু 2 মাইনাস √3 হলে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের মান বের করো। তাহলে দেখো আমরা লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটাই, সেটা হলো দেখো a স্কোয়ার মাইনাস 1 বাই a হোল স্কোয়ার, এটা লিখতে পারি এটাকে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এই সূত্রটা জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো আমার এর মানটা দেওয়া আছে, আমরা 1 বাই এর মান বের করবো, 1 বাই এর মান কিভাবে বের করবো আগের পর্বে শিখিয়েছিলাম, সেটা হলো এখানে যে আছে কি মাইনাস, তাহলে কি দিয়ে লিখবো 2 প্লাস √3 আর ভাগ দিব এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ দ্বারা, তাহলে 2 কে বর্গ করব বিয়োগ √3 কে বর্গ করব, তাহলে কত আসে, সেটা হলো যে 4 বিয়োগ 3 আসে, তার মানে 1 দ্বারা ভাগ করবো, 1 দ্বারা ভাগ করলেও হয় না করলেও হয়, তার মানে আমরা এর মান পেয়েছি 1 বাই এর মান পেয়েছি। এখন মানগুলো বসাই দাও, আমরা যদি মান বসাই, এর মান কত, এর মান হচ্ছে 2 মাইনাস √3 এর মান, আর 1 বাই এর মান কত 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 এই হলো আমরা মান বসালাম। এবার এখানেও এর মান বসাও, এর মান কত 2 মাইনাস √3 আর 1 বাই এর মান কত, দেখো এখানে আগে কিন্তু মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তার মানে প্লাসে মাইনাসে -2 হবে, আর প্লাসে মাইনাসে -√3 হবে। তাহলে দেখো আমার কাটা কোনটা √3 আর √3 কাটা, 2 আর 2 কাটা, তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে, আর এখানে কত হবে দেখো -√3 তাহলে কি হবে -2টা √3 হবে, এইটা হবে। এবার দেখো আমার গুণ করলে কত হবে, 4 দুগুণে আগে মাইনাস দিলাম, আর 2 আর 4 গুণ করলে হবে কত 8√3, তার মানে -8√3 কত আছে, স্যার হচ্ছে ক। দেখো অঙ্কগুলা সহজ, তুমি যদি একটু নিজে চেষ্টা করো। এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে এইটা ইকুয়াল টু 0, বলা আছে এত সমান কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু এই দুইটাকে যদি পক্ষান্তর করি তাহলে হবে কি 5 প্লাস হচ্ছে 2√6। দেখো এক্স স্কোয়ার দেওয়া আছে, আমরা এক্স সমান বের করবো, যেহেতু এই পাশে স্কোয়ার আছে ওই পাশে আমরা স্কোয়ার বানাবো, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 5কে কি লিখতে পারি, দেখো তো 3 আর আমরা যোগ 2 লিখতে পারি, দেখো 3 আর 2 যোগ করলে আমার 5 হবে। আর দেখো আমরা 3কে লিখতে পারি √3 এরপরে হোল স্কোয়ার, আর আমরা 2কে লিখতে পারি √2 এরপরে হোল স্কোয়ার। দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে 3 হয়, রুট আর স্কোয়ার কেটে গেলে 2 হয়, 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, দেখো 5 হয়। এবার আমরা এইটাকে ভাঙবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত প্লাস 2 ইন্টু √6কে কি লিখতে পারি, দেখো √6কে লিখতে পারি √3 ইন্টু √2 লিখতে পারি, 3 দুগুণে কত 6, তাহলে লিখতে পারি √3 ইন্টু √2 এটা লিখতে পারি। এবার দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমার এখানে সূত্র কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে √3 আর প্লাস বি মানে হচ্ছে √2, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও, তারপরে x ইকুয়াল টু পাবো হচ্ছে √3 প্লাস √2। তাহলে x এর মান পেয়েছি, তাহলে 1 বাই x এর মান কত পাবো, 1 বাই x এর মান এইখানে মাঝখানে চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে, তাহলে আমরা লিখতে পারি কি দেখো √3 মাইনাস √2 লিখতে পারি। আমার দেখো আমার x ইকুয়াল টু যদি এইটা থাকে তাহলে 1 বাই x ইকুয়াল টু কি হবে, এখানে প্লাস ছিল এটা মাইনাস হবে, আর অবশ্যই ভাগ হবে কি দ্বারা, এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ, তাহলে √3 বর্গ বিয়োগ √2 এর বর্গ সমান আসে হচ্ছে 1, তার মানে 1 দ্বারা ভাগ করলেও হয় না করলেও সমস্যা নাই, x এর মান পেয়েছি 1 বাই x এর মান পেয়েছি। এখন আমরা এইটার মান বের করে দিব, এইটার মান বের করবো, যে এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, সেটা হলো যে a প্লাস বি ইন্টু কত হবে a মাইনাস বি হবে। এখন মান বসাই দাও, জাস্ট মান বসাই দিব, তাহলে দেখো আমার এক্স এর মান কত পেয়েছি, আমরা এক্স এর মান পেয়েছি হচ্ছে √3 প্লাস √2 আর 1 বাই এক্স এর মান কত পেয়েছি √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2, আর এক্স এর মান কত পেয়েছি দেখো তো √3 প্লাস √2 আর এখানে 1 বাই এক্স এর আগে মাইনাস আছে, তাহলে 1 বাই এক্স এর মান হচ্ছে এটা, তাহলে যেহেতু আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে √3 আর মাইনাসে প্লাস হবে হচ্ছে √2, এটা হবে হচ্ছে এইটা। এবার দেখো আমার এই √2 আর এই √2 কাটা, একটা √3 কয়টা √3 হবে, দুইটা √3। এবার দেখো আমার √3 আর √3 কাটা, একটা √2 তাহলে কয়টা হবে, দুইটা √2 হবে। এবার 2 দুগুণে কত 4 আর √2
2 আর √3 গুণ করলে কত হবে √6, তার মানে 4 √6 হচ্ছে খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো আমার কিন্তু এইটা ইকুয়াল টু 0 দিয়ে আছে, এইটার মান বের করতে বলছে। আমি কিভাবে অঙ্কটা সমাধান করিয়েছি, এইটার দুইটারে আমরা এই পাশে দিয়েছি। যেহেতু আমার x সমান বের করব, তাই আমরা এই পাশে সূত্র বানাবো। সূত্র বানানোর জন্য কি করছি, √3 এরপরে স্কয়ার দিয়েছি, √2 এরপরে স্কয়ার দিয়েছি, রুট আর স্কয়ার কাটা, রুট আর স্কয়ার কাটা, 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়। আর এই 2 এই √6 কে আমরা লিখছি √3 গুণ √2। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার। এবার উভয় পক্ষ থেকে স্কয়ার আর স্কয়ার বাদ দাও, x ইকুয়াল টু পেয়েছি। এবার আমরা 1/x ইকুয়াল টু বের করব, 1/x ইকুয়াল টু, এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার x এর আর 1/x এর মান বসাই দাও, বসাই দিয়ে নাড়াচাড়া মারো, নাড়াচাড়া মারলেই অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। x ইকুয়াল টু দেওয়া আছে, x ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আমরা 1/x ইকুয়াল টু কত পাবো, 1/x ইকুয়াল টু এখানে আছে কত প্লাস, তাহলে হবে কি মাইনাস, তার মানে 7 মাইনাস 4 √3 হবে। আর ভাগ দিব কি দ্বারা, ভাগ দিব হচ্ছে এইটার বর্গ, 7-এর বর্গ বিয়োগ 4 √3 বর্গ, এই দুটার বর্গ বর্গ করে বিয়োগ করব, করে যা হবে তা দ্বারা ভাগ করব। 7কে বর্গ করলে কত হয় 49 হয়, মাইনাস 4কে বর্গ করলে কত হয় 16 হয়, আর √3 বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা থাকে 3, 16 আর 3 যদি গুণ করি 4 16 কত 48, তার মানে কত আসে 1 দ্বারা ভাগ করলে হয়, না করলেও কোনো সমস্যা নাই। তার মানে আমরা x এর মান পেয়েছি, 1/x এর মান পেয়েছি। এখন এইটার মান বের করব, তো এইটার মান বের করবো, আমার √x এর মান তো আমার জানা নাই, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি দেখো তো, √x মাইনাস 1/√x, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, যেহেতু আমার রুট বাদ দিতে হবে, তাহলে আমরা মূল সূত্রটা লিখবো। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস হচ্ছে বি স্কয়ার, দেখো প্লাস বি স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো আমরা কত পাবো, রুট আর স্কয়ার কাটা থাকবে হচ্ছে x, আমরা এটা আগে লিখি, প্লাস 1কে স্কয়ার করলে 1, রুট আর স্কয়ার কাটা থাকে হচ্ছে x, এই ডিসুম মাইনাস কত থাকে 2 থাকে। এখন মান বসে দাও, আর কিচ্ছু না। x এর মান আমরা কত পেয়েছি, x এর মান আমরা পেয়েছি 7 প্লাস 4√3, আর 1/x এর মান কত পেয়েছি, 1/x এর মান পেয়েছি 7 মাইনাস 4√3 আর মাইনাস 2, ডিসুম কারণ এটা প্লাস এটা মাইনাস, 7 আর 7 যোগ করলে কত 14, 14 থেকে 2 বাদ দিলে কত হয় হচ্ছে 12, কত হয় 12, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 12। নেহি 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 অ্যান্সার 12 নেহি। কেন নেহি, কারণ এটার পরে স্কয়ার নাই, আমি স্কয়ার সমান বের করছি। এখন স্কয়ারকে পক্ষান্তর করো, স্কয়ারকে কি করতে হবে, পক্ষান্তর করতে হবে, এটার পর তো স্কয়ার নাই, আমরা তো এই হোল স্কয়ারের মান বের করছি, তাহলে স্কয়ারটা পক্ষান্তর করলে কি হবে, তার মানে √x মাইনাস 1/√x ইকুয়াল টু কত হবে √12, মানে আমার এই স্কয়ারটা পক্ষান্তর করলে দেখো এটার সমান আমরা 12 পেয়েছি, স্কয়ারটা পক্ষান্তর করলে √12 হবে। এখন আমরা √12কে কি লিখতে পারি, √4 গুণ 3 লিখতে পারি, √4 মানে কত 2, তার মানে 2√3, তার মানে অ্যান্সার হবে 2√3। এবার আছে ক অ্যান্সার, সহজ অঙ্ক, তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার, যখন প্র্যাকটিস করবে তোমার কাছে সহজ মনে হবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব, p প্লাস 1/p ইকুয়াল টু √6। এখন p কিউব প্লাস 1/p কিউবের মান বের করতে হবে, তার মানে কি সূত্র বসাবো a কিউব মাইনাস b কিউবের সূত্র, দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র বসাবো, যেহেতু প্লাস আছে, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস বি মানে কত 1/p, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a, a মানে কত p আর b মানে কত 1/p ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। আবার বলছি সেটা হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এটার মান বসাই দাও, এটার মান কত √6, তাহলে √6 বসাই দাও, √6 এরপরে পাওয়ার কত কিউব মাইনাস 3 ডিসুম, এটার মান কত √6 সেটা লিখলাম। দেখো √6 কিউব মানে √6 কয়বার গুণ, 3 বার গুণ, তার মানে √6 ইন্টু √6 ইন্টু √6, তাহলে দুইটা √6 মিলাই কত হয় একটা 6 হবে, তার মানে এটা ইকুয়াল টু পাবো কত 6√6 পাবো, তার মানে হবে 6√6 আর মাইনাস 3√6, 6টা √6 থেকে 3টা √6 বাদ দাও, বাদ দিলে কয়টা হয় 3টা √6 হয়, 3টা √6 কততে আছে ঘতে আছে, তার মানে অ্যান্সার কত ঘ। দেখো আবার বলছি এইটা ইকুয়াল টু √6 আছে, বলা আছে এত এর মান কত, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র বসাবো। কার সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এটার মান কত √6, এটার মান কত √6, এবার ক্যালকুলেশন বা নাড়াচাড়া মারো অ্যান্সার চলে আসবে। এরপরের অঙ্কটাও সেম অঙ্ক, আগেরটা পারলে এটা পারবা। এরপরের অঙ্কটা দেখো 4y প্লাস 4/y ইকুয়াল টু কত দিয়ে আছে দেখো তো, 4√3 হলে y কিউব প্লাস 1/y কিউবের মান কত। তো ঘাবড়ানোর কিছু নাই, অঙ্কটা কিন্তু একেবারে ইজি। সেটা হলো আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করতে পারি বলো তো, 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4 দ্বারা ভাগ করলে এখানে কত হবে y প্লাস
4 দ্বারা ভাগ করলে 4 আর 4 কাটা থাকবে হচ্ছে 1/y ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করলে 4 আর 4 কাটা থাকবে কত √3। তার মানে y প্লাস 1/y ইকুয়াল টু √3 পেয়েছি। এখন এইটার মান বের করতে হবে, আর কিচ্ছু না a কিউব প্লাস b কিউবের সূত্র। দেখো আবার বলছি এইটা ইকুয়াল টু 4√3 দিয়ে আছে, আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব 4 দ্বারা, কি দ্বারা 4 দ্বারা। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হবে 4 আর 4 কাটা থাকবে y, 4 আর 4 কাটা থাকবে 1/y আর এখানে √3। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র বসাও। a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে a প্লাস b, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কত হবে a প্লাস b। দেখো আমরা সূত্র বসিয়েছি a কিউব প্লাস b কিউবের, a মানে y আর b মানে 1/y, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, y আর y কাটা, এটার মান কত দেয়া আছে, এটার মান আমরা পেয়েছি √3। তাহলে আমরা √3 বসাই দেব, √3 এরপরে কিউব আর মাইনাস 3, দেখো এইটার মান কত পেয়েছি √3 পেয়েছি, √3। দেখো √3 কিউব মানে কত লিখতে পারি 3টা √3 গুণ 2টা √3 মিলে কত হয় 3 হয়, তার মানে আমরা পাবো 3√3। তাহলে হবে কি 3√3 আর মাইনাস 3√3। এবার দেখো ডিসুম ইকুয়াল টু কত আসবে 0 আসবে, এতক্ষণ কাজ করে আসলো 0, তার মানে অ্যান্সার হচ্ছে 0। অ্যান্সার কত 0। এরপরেরটা দেখো একই রকম, প্লাসের মান দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, দেখো একই অঙ্ক, আগের অঙ্কটার মতো, এইটাও আগের অঙ্কটার মতো, এইটাও আগের অঙ্কটার মতো, এইটাও আগের অঙ্কটার মতো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাসের মান দেওয়া আছে। জাস্ট এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র বসাও। কার সূত্র বসাবা a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়ে নাড়াচাড়া মারবা, অ্যান্সার চলে আসবে। দেখো এই অঙ্কটাও কিন্তু একই রকম, a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলছে, প্লাসের মান দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে বলছে। এই অঙ্কটা তেমন কিছু না, স্কয়ারটা পক্ষান্তর করলে পাবা কত x প্লাস 1/x ইকুয়াল টু √7 পাবা। এবার এটার মান বের করতে বলছে, এবার a কিউব প্লাস b কিউবের সূত্র বসাও। জাস্ট স্কয়ারটা পক্ষান্তর করলে রুট হবে, তার মানে এবার এটা সূত্র বসাও আগের অঙ্কগুলোর মতোই। তবে আমি এই অঙ্কটা সমাধান করে দিব, কেন করে দিব, কারণ এখানে 2 আছে, এখানে 8 আছে, তোমার কাছে একটু ভয় লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখো আমার এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে, এখন বলা আছে এত এর মান কত, তাহলে দেখো আমরা x কিউব প্লাস 8 কে লিখতে পারি 2 আর এইখানে x কিউব, তাহলে 2/x এর পুরো হোল কিউব লিখতে পারি, 8 কে লিখতে পারি, দেখো 8 কে 2 কে কিউব করলে কত হবে 8 হবে, আর x কে কিউব করলে হবে x কিউব। দেখো আমরা এটারে সাজায় লিখেছি। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তার মানে x প্লাস 2/x। এবার এইটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 3, তাহলে আমরা কত লিখবো 3 কিউব মাইনাস, এবার x আর x কাটা, এবার দেখো 3 দুগুণে কত 6, আর এটার মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে আমরা 3 বসাবো। 3 কিউব মানে কত 27 আর 3 6 কত 18, আমরা যদি বিয়োগ করলে কত আসে 9 আসে, 9। তার মানে অ্যান্সার হচ্ছে কত গ অ্যান্সার 9 অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে। দেখো কি করেছে, কিছুই করি নাই, জাস্ট x কিউব লিখেছি আর এই 8/x কিউবকে লিখছি 2/x হোল কিউব। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়ে মান বসিয়ে নাড়াচাড়া মেরে অ্যান্সার চলে আসছে। এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে p কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু 0, বলা আছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান বের করো। তাহলে দেখো এইটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে আমরা এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো, তার মানে a মানে p আর b মানে 1/p। a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো তো, আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু কত দেখো তো, ইকুয়াল টু 0 আছে, আমরা 0 লিখলাম। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র, a মানে p আর b মানে 1/p, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু কত 0। এবার দেখো এই p আর এই p কাটা, এবার থাকে কত দেখো p প্লাস 1/p এরপরে হোল কিউব দেওয়া আছে ইকুয়াল টু, দেখো এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে 3 ইন্টু p প্লাস 1/p। এখন দেখো উভয় পক্ষ থেকে p প্লাস 1/p কিন্তু আমরা বাদ দিতে পারি, বা ভাগ করতে পারি। উভয় পক্ষকে যদি p প্লাস 1/p দ্বারা ভাগ করি, এখানে ভাগ করলে কত থাকবে, তাহলে p প্লাস 1/p কেটে যাবে, তার মানে এখানে আছে পাওয়ার 3 হয়ে যাবে পাওয়ার 2 ইকুয়াল টু 3। দেখো p প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল টু 3 পেয়েছি, কিন্তু আমার মান বের করতে বলছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান। তাহলে a প্লাস b হোল স্কয়ারের আমরা সূত্র বসাবো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, তারপরে 1/p স্কয়ার। দেখো আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর ইকুয়াল টু কত 3। এবার ডিসুম দেখো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এবার দেখো ইকুয়াল টু কত পাবো 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে 3 - 2 সমান কত হবে 1। তার মানে আমরা এটার মান কত পেলাম 1 পেলাম, তার মানে অ্যান্সার হচ্ছে 1, খ অ্যান্সার। এখন দেখো এই এমসিকিউটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 1, বলা আছে x কিউব প্লাস 1/x কিউব সমান কত। জাস্ট আমরা কি করব, আগে এখানে x স্কয়ার প্লাস 1/x
এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আছে, আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে আমরা এক্স প্লাস 1/x এর মান বের করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র বসাবো না মাইনাসের বসাবো? অবশ্যই প্লাসের বসাবো, কারণ এখানে প্লাস আছে। তাহলে প্লাসের সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর ইকুয়াল টু আছে 1। এবার দেখো ডিসুম ডিসুম, এবার থাকে কত? এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে? দেখো 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। এর উপরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। এবার দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে হবে √3। তার মানে আমরা এক্স প্লাস 1/x এর মান √3 পেয়ে গেছি। এবার সূত্র বসাবো কি? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা জানি। এই সূত্র আমরা জানি না? অবশ্যই জানি। এখন মান বসাবো। এটার মান কত পেয়েছি? √3। তাহলে লিখবো √3, এরপরে কিউব দিলাম মাইনাস 3 ডিসুম ডিসুম, এটার মান কত? √3 বসলাম। √3 কিউব মানে আমরা 3√3 লিখতে পারি, মাইনাস 3√3। তাহলে এইটা আর এটা কাটে থাকে কত? 0। এতক্ষণ পরিশ্রম করে অ্যান্সার আসলো 0। এই অঙ্কটা আমরা এর আগে সমাধান করিয়েছি। দেখো এর আগে কিন্তু এই অঙ্কটা সমাধান করিয়েছি। এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স সমান বের করবা, 1/x সমান বের করবা। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবা, তাহলেই কাহিনী খতম। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, তুমি যদি একটা পারো তাহলে বাকিটাও পারবা। আমি দেখো এই অঙ্কটা সমাধান করাচ্ছি। দেখো এক্স মাইনাস 3 মাইনাস 2√2 ইকুয়াল টু 0 হলে এত সমান কত? এখানে এটা সমান কত? তো আমার দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি? দেখো তো এক্স ইকুয়াল টু লিখতে পারি 3 প্লাস হচ্ছে 2√2 লিখতে পারি, 2√2 লিখতে পারি। এবার আমার এক্স সমান আমরা পেয়েছি, এখন কি বের করবো? 1/x সমান বের করবো। তাহলে আমরা 1/x সমান কত পাবো? দেখো তো 1/x ইকুয়াল টু কত হবে? এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে দেবো, তার মানে 3 মাইনাস 2√2 আর ভাগ দিব কি? এইটার বর্গ মানে 3 স্কোয়ার মাইনাস 2√2 এর উপর বর্গ করলে কত আসে? 1। তার মানে 1 দ্বারা ভাগ দিলেও যা, না দিলেও তাই। দেখো আবার বলছি, আমার এইটা পক্ষান্তর করেছি করে এবার এক্স ইকুয়াল টু পেয়েছি। এবার 1/x ইকুয়াল টু বের করবো। 1/x কিভাবে বের করবো? প্লাস আছে মাইনাস হবে, তার মানে আমরা এক্স সমান পেয়েছি, 1/x সমান পেয়েছি। এখন এইটা সমান কত সেটা বের করতে হবে। তার মানে আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে। কার সূত্র হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত হবে? এ প্লাস বি। দেখো এ প্লাস বি, দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ডিসুম ডিসুম। এবার আমার এক্স সমান যেটা দেওয়া আছে আমরা বসাবো। এক্স সমান আমরা পেয়েছি কত? 3 প্লাস 2√2 পেয়েছি। আর দেখো প্লাস 1/x সমান আমরা কত পেয়েছি? 3 মাইনাস 2√2 পেয়েছি, সেটা বসালাম। এরপরে দেখো এরপরে কিউব আছে তাই কিউব দিলাম মাইনাস 3। এবার দেখো এক্স সমান কত পেয়েছি? 3 প্লাস 2√2 পেয়েছি, 3 প্লাস 2√2 পেয়েছি, সেটা বসালাম। আর প্লাস এবার 1/x সমান কত পেয়েছি? 3 মাইনাস 2√2 পেয়েছি, মাইনাস 2√2 পেয়েছি। এবার কাটাকাটি করবো, ডিসুম ডিসুম, এটা প্লাস এটা মাইনাস, কাটা 3 আর 3 যোগ করলে কত হবে? 6 হবে। এবার এরপরে কিন্তু কিউব আছে, এরপরে কিউব আছে। এবার দেখো মাইনাস 3 ইন্টু, এবার দেখো ডিসুম ডিসুম, 3 আর 3 যোগ করলে কত হবে? 6 হবে। দেখো 6 কিউব মানে 216 আর 3 6 কত? 18। যদি বিয়োগ করি তাহলে আসবে 198। তাহলে দেখো 198 কতে আছে? আমার ক নং অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি আরেকবার বলতেছি। দেখো আমার এই দুইটাকে আমরা পক্ষান্তর করে দিয়েছি, তাহলে এক্স সমান আমরা পেয়েছি। এখন আমরা 1/x সমান বের করবো। যদি 1/x করি তাহলে প্লাস ছিল, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র বসিয়েছি। এবার এক্স আর 1/x এর মানগুলো বসাই দিয়েছি, বসাই দিয়ে নাড়াচাড়া মেরেছি। ইজি না সহজ? অবশ্যই ইজি। এরপরেরটা অঙ্কটা একই রকম, তুমি নিজে চেষ্টা করো তাহলেই পারবা। এখানে কিন্তু সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। আগে প্লাসের সূত্র ছিল, এখন মাইনাসের সূত্র ছিল, নো প্রবলেম। এই অঙ্কটা দেখো বলা আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে বলা আছে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত? তার মানে আমরা কি সূত্র বসাবো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস, দেখো মাইনাস মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, তার মানে এ মাইনাস বি হোল কিউব, এরপরে কত? প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ডিসুম ডিসুম। এবার এক্স মাইনাস 1/x এর মান কত? 4। তাহলে আমরা 4 বসাবো, তাহলে লিখবো 4 কিউব প্লাস 3 এইটার মান কত বসাবো? এটার মান বসাবো 4 বসাবো, তাহলে 4 বসালাম। দেখো 4 কিউব মানে হচ্ছে 64 আর যোগ 12, 64 আর 12 যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে? 76 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 76। ঘ নং অ্যান্সার, ঘ নং অ্যান্সার। কিছুই না, জাস্ট কি করছি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার মানগুলো বসাই দাও, বসাই দিয়ে নাড়াচাড়া করলেই অ্যান্সার শেষ।
এরপরের অঙ্কটা একই রকম মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাও, সূত্র বসিয়ে মান বসাই দাও, বসাই দিয়ে নাড়াচাড়া মারো, অ্যান্সার শেষ। এরপরের অঙ্কটাও একই রকম, এটা ইকুয়াল টু -1 দেওয়া আছে, বলা আছে 8 ইন্টু এইটার মান বের করো। আগে এইটার মান বের করে নেবা, নিয়ে 8 দ্বারা গুণ করবা, 8 দ্বারা গুণ করলেই কোনটা অ্যান্সার সেটা চলে আসবে। এই অঙ্কটা দেখো, বলা আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 5, বলা আছে এত এর মান নির্ণয় করো। তাহলে 8x কিউবকে আমরা লিখতে পারি কি 2x, এরপরে হোল কিউব দিতে পারি, 2x হোল কিউব দিতে পারি, মাইনাস 1/27x কিউবকে লিখতে পারি 1/3x, এরপরে হোল কিউব দিতে পারি, হোল কিউব দিতে পারি। দেখো আমরা যদি 2কে কিউব করি তাহলে 8 হয়, x কে কিউব করলে হয় x কিউব, দেখো 3কে কিউব করলে 27 হয়, x কে কিউব করলে x কিউব হয়। এবার সূত্র a কিউব মাইনাস b কিউবের, দেখো a মানে কত, a মানে হচ্ছে 2x আর b মানে কত 1/3x। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি, a মাইনাস b হোল কিউব, এরপর হচ্ছে প্লাস 3a, a মানে 2x, b মানে 1/3x ইন্টু a মাইনাস b, a মানে হচ্ছে 2x আর b মানে 1/3x। তাহলে দেখো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়েছি, এখন মানগুলা বসাবো। এইটার মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, আমরা 5 বসাবো, তাহলে লিখবো 5 কিউব প্লাস, এরপরে দেখো আমরা লিখতে পারি কি এই x আর ax কাটা, 3 দুগুণে কত 6, আর সরি এই 3 আর এই 3 কাটা থাকে হচ্ছে 2, আর এইটার মান কত, এইটার মান দেওয়া আছে 5, তাহলে 5 বসাবো। দেখো 5 কিউব মানে 125, 5কে কিউব করলে 125 হয়, আর 5 দুগুণে কত 10, সমান কত আসবে 135 মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো অঙ্কগুলা মজার অঙ্ক, আবারও বলতেছি ভালো করে দেখো কি করছি, সেটা হলো এটা সূত্র বানানোর জন্য আমরা এরকম করে নিয়েছি। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়ে মানগুলা বসাই দিয়েছি, দিয়ে নাড়াচাড়া মারছি, এই কি মারছি, নাড়াচাড়া মারছি, অ্যান্সার চলে আসছে। এরপরেরটা দেখো a মাইনাস 1/a ইকুয়াল টু 0, এবার বলা আছে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত, আগেই অঙ্কটা করিয়েছি এই অঙ্কের মতো, a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাও, সূত্র বসিয়ে নাড়াচাড়া মারো, অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো এখানে a মাইনাস 1/a, এরপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 16, এবার স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু √16 হবে, √16 মানে কত 4, তার মানে এটার মান দেওয়া আছে 4, তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাও, সূত্র বসিয়ে নাড়াচাড়া মারো, মারলেই অ্যান্সার চলে আসবে। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করব। পি ইকুয়াল টু এত হলে পি কিউব মাইনাস 1/পি কিউবের মান কত, পি কিউব মাইনাস 1/পি কিউবের মান বের করতে হবে। তো এখানে পি দেওয়া আছে, আগে আমরা 1/পি সমান বের করবো। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি পি দেওয়া থাকে 1/পি সমান বের করবো, এই কি সমান বের করবো 1/পি সমান বের করবো। যদি আমরা 1/পি সমান বের করি, চিহ্ন ছিল এটা প্লাস, হয়ে যাবে কি মাইনাস, তার মানে 3 মাইনাস 2√2 হবে, আর ভাগ হবে এইটার বর্গ, এটাকে 3কে বর্গ করব, বিয়োগ হচ্ছে 2√2কে বর্গ করব, বর্গ করলে আসবে কত 1 আসবে, যা আসবে তাদের ভাগ, 1 দিয়ে ভাগ দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না। তার মানে আমার পি সমান পেয়েছি 1/পি সমান পেয়েছি। এখন আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো। এই কার সূত্র বসাবো, a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b, দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে কত a মাইনাস b। দেখো আমরা সূত্র বসিয়েছি, কি সূত্র বসিয়েছি দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঢিসুম এটা কাটা যায়। তাহলে এবার আমরা p এর মান বসাবো, p এর মান কত, এই যে এটা p এর মান, তাহলে p এর মান আমরা বসাই 3 প্লাস 2√2 বসালাম, আর 1/পি এর মান দেওয়া আছে এইটা, কিন্তু তার আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে -3, মাইনাসে প্লাস 2√2, আমরা সেটা বসালাম 2√2 লিখলাম। এরপরে দেখো এরপরে পাওয়ার আছে কি কিউব, এবার প্লাস 3, দেখো এই 3, এবার পি এর মান বসাবো, পি এর মান কত 3 প্লাস 2√2 সেটা বসালাম। এরপরে 1/পি এর মান বসাবো, কিন্তু তার আগে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে এই দুটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো, তার মানে হবে কি -3 আর প্লাস 2√2 হবে, এটা হবে। এবার দেখো 3 আর 3 কাটা, 2টা √3, আচ্ছা 2টা √2 আর 2টা √2, তাহলে কয়টা √2 হবে হচ্ছে 4টা √2 হবে, আর এরপর পাওয়ার কত 3 আর প্লাস 3 ইন্টু, এবার দেখো এই 3 আর এই 3 কাটা, 2টা √2 যোগ করলে কত হবে 4টা √2 হবে। এবার দেখো 4কে যদি কিউব করা হয় তাহলে হবে কত 64 হবে, 64, আর √2কে কিউব করলে কি হবে, √2কে কিউব করলে হবে 2√2 হবে, আর 3 4 কত 12 √2। এবার দেখো 64 আর 2 গুণ করলে কত হবে, 64 আর 2 যদি গুণ করি তাহলে হবে 128 √2 আর প্লাস 12 √2। তাহলে দেখো 128 √2 এর সাথে 12 √2 যদি যোগ করি, যোগ করলে কত আসবে 140 √2 হবে। 140 √2 যদি আমরা করি তাহলে 140 √2 কত আছে, এখানে অ্যান্সার রুট দিয়ে অ্যান্সার নাই, তুমি ক্যালকুলেটরে যদি প্রেস করো তাহলে 197.99 আসবে, তার মানে গ অ্যান্সার। এই কি অ্যান্সার, গ অ্যান্সার।
এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত। এখন দেখো এখানে কিন্তু আমার প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, তার মানে আমার কিন্তু মাইনাস মানটা লাগবে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি দেখো তো, a মাইনাস বি হোল স্কোয়ার, এরপরে কি জানি দেখো, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a, a মানে x, b মানে 1/x ইকুয়াল টু কত 7। দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবার ax আর ax কাটা থাকে কত x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, দেখো 4 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে 7 মাইনাস 4 সমান কত হবে 3 হবে। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে হবে x মাইনাস 1/x ইকুয়াল টু √3, তার মানে আমরা x মাইনাস 1/x এর মান কত পাচ্ছি, √3 পেলাম। এখন আর কিছু না, a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাও। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউব, তার মানে এই a মাইনাস বি এর মান কত √3, তার মানে a মাইনাস বি হোল কিউব মাইনাস, দেখো এখানে প্লাস হবে, প্লাস 3ab, তাহলে x আর x কাটা যাবে ইন্টু a মাইনাস বি এর মান কত √3, তার মানে এখানে আসবে কত, দেখো √3 কে কিউব করলে কত হবে 3√3 প্লাস 3√3, একবার মুখে মুখে করে দিয়েছি, 3টা √3 যোগ 3টা √3, তাহলে কয়টা হবে 6টা √3, তার মানে অ্যান্সার কত, গ অ্যান্সার। এইভাবে মুখে মুখেও করতে পারো, কোনো সমস্যা নাই। প্লাসের মান দেওয়া ছিল, মাইনাসের মান বের করলাম, এবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসালে এই ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখন দেখো এইখান থেকে যে এমসিকিউ গুলো আছে সবগুলা এমসিকিউ একই নিয়মে, তুমি যদি একটা পারো বাকি সবগুলা পারবা, একটা পারলে বাকি সবগুলা পারবা। দেখো x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 থাকে, বলা আছে এত এর মান নির্ণয় করো। যদি এইটা ইকুয়াল টু 2 থাকে তাহলে মনে রাখবা x এর মান 1 আসে, তার মানে এইটার মান হবে কি, এটার মান আসবে 1 যোগ 1 মানে 2 অ্যান্সার, একবারে 2 অ্যান্সার, চোখ মুখ দেখে বলে দিতে পারবা। তার মানে এটার মানও কত আসবে, এটার মানও আসবে 2 অ্যান্সার, এটার মানও কত আসবে 2 অ্যান্সার, এটার মানও কত আসবে 2 অ্যান্সার, সবগুলা 2 অ্যান্সার হবে, এগুলো সব অ্যান্সার 2 হবে। এটা একটু পরে দেখাচ্ছি, একই রকম যদিও। তো দেখো কিভাবে হয় আমি একটু বলি, সেটা হলো যদি x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয়, আবার বলছি 2 হয়, তাহলে কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান 1 আসে, x এর মান কত আসে 1 আসে, 1 যদি বসাও তাহলে কি 2 অ্যান্সার আসবে। আমি একটু দেখাই দিই, সেটা হলো x এর মান, দেখো আমরা উভয় পক্ষকে যদি x দ্বারা গুণ করি তাহলে x কে x দ্বারা গুণ করলে কি হবে, x স্কয়ার হবে, আর এটাকে x দ্বারা গুণ করলে x কাটা প্লাস 1 হবে ইকুয়াল টু 2 এর সাথে x গুণ হবে, 2 এর সাথে x গুণ হবে, এটার এই পক্ষে নিয়ে আসো, আমরা তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x ইন্টু 1, একটা লিখে দিলাম, একটা বেশি 1 লিখে দিলাম, কারণ 2x এর সাথে 1 গুণ করলে 2x হয়, এটার এই পক্ষে নিয়ে আসছি, আর প্লাস এই 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 0। এবার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। এবার স্কয়ারটা পক্ষান্তর করো, তাহলে হবে কত x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত আসে 1 আসে, দেখো x এর মান 1 এসেছে, x এর মান 1 এসেছে। দেখো আবারও বলছি, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয়, তুমি চোখ মুখ বুঝবা যে x এর মান 1 আসবে, তুমি আগে x দ্বারা গুণ করো উভয় পক্ষকে, এইটা আসে, এবার এইটাকে এই পক্ষে নিয়ে আসো এবং সূত্র বানাই নাও। এবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়, স্কয়ারটা পক্ষান্তর করলে √0 হয়, √0 মানে 0, এবার 1টারে পক্ষান্তর করো, তার মানে x এর মান কত পাচ্ছি 1 পাচ্ছি। এখন এখানে x এর মান কত বসাই দেব, 1 বসাই দেব, তার মানে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1/1 টু দি পাওয়ার 4, 1 এর পাওয়ার যাই হোক তার 1 এর মান কত 1ই হবে, তার মানে 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 1 ভাগ হচ্ছে 1 টু দি পাওয়ার 4 মানে 1, সমান কত আসে 1 প্লাস 1/1 মানে 1, সমান কত আসে 2 আসে। তাহলে দেখো এইটা ইকুয়াল টু 2 থাকে, তার মানে x এর মান 1 হবে, এখানে x এর মান 1, এখানে x এর মান 1, তার মানে কত হবে 2 অ্যান্সার হবে, কারণ এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়। ঠিক একই রকম x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে এখানে x এর মান 1 বসাও, তারপর এখানে x এর মান কত আসবে 1 আসবে, তাহলে x এর মান 1 বসাও, এখানে x এর মান 1 বসাও, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর এখানে 1/1 মানে কত হবে 1 প্লাস 1 মানে 2 অ্যান্সার হবে, তার মানে অ্যান্সার হবে 2, তার মানে এটার অ্যান্সার 2 পেলাম, এটার অ্যান্সারও 2 পেলাম। এইটার অ্যান্সার কত হবে, এখানে দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তার মানে p এর মান কত আসবে, p এর মান 1 আসবে, p এর মান 1 আসবে। এবার p এর মান 1 বসাও, 1 টু দি পাওয়ার 5 মানে কত 1, 1 টু দি পাওয়ার 5 মানে কত 1, আর 1/1 মানে কত 1, তার মানে 1 আর 1 যোগ করলে কত আসে 2 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 2। এরপরে দেখো এইখানে যদি তুমি মানে এইটার ক্ষেত্রে এখান থেকে x এর মান কত পাবা, x এর মান পাবা 1, এবার 1 এর বসাও, x এর মান 1 টু দি পাওয়ার 500 মানে কি 1ই তো, 1 টু দি পাওয়ার 500 মানে কি 1ই তো, তাহলে 1 টু দি পাওয়ার 500 মানে 1, 1 টু দি পাওয়ার 500 মানে 1, তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে, অ্যান্সার হবে 2, সবগুলোর অ্যান্সার একই। এই অঙ্কটা বলছিলাম একই রকম, অন্যরকম না একই রকম, জাস্ট এখানে 0 আছে, 2 নাই, তাই 0 থাকলেও কিন্তু দেখো এখানে মাইনাস আছে, এইটার ভ্যালু আসবে হচ্ছে 1, এটার ভ্যালু 1 আসবে কেমনে, দেখো উভয় পক্ষকে a দ্বারা গুণ করো, তাহলে এখানে হবে কত a স্কয়ার, আর এখানে হবে কত -1, আর এখানে a দ্বারা গুণ করলে 0 এর সাথে a গুণ করলে 0ই হবে,
তাহলে আমরা ওয়ানটার ওই পাশে পাঠাই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত পাই 1। তাহলে এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে এ ইকুয়াল টু কত হবে √1, √1 মানে 1, তার মানে এর মান আমরা 1 পেয়েছি। এবার এর মান 1 বসাও, 1 বসাও, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে, 2 হবে। তার মানে এই সবগুলো অঙ্ক ভালো করে মনে রাখবা, যদি এইটা ইকুয়াল টু 2 থাকে তার মানে এক্স এর মান 1 আসে, এইটা ইকুয়াল টু 0 থাকলেও এক্স এর মান 1 আসে। এবার এখানে বসাইলে সবগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রে 2, 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 একই রকম অ্যান্সার আসে। এখন আমি এই এমসিকিউটা সমাধান করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7, একে কি বলা আছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এটার আমার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবো। কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা বসাবো? প্লাস এটা না মাইনাস এটা? প্লাস আছে, তার মানে প্লাস এটা বসাবো। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 7, ইকুয়াল টু 7 ঢিসুম ঢিসুম। এবার আমরা দেখো লিখতে পারি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে 7 প্লাস 2 সমান কত হয় 9। মানে এইটা স্কোয়ার ইকুয়াল টু 9 দেওয়া, 9 পেয়েছি, তার মানে দেখো এইটা স্কোয়ার ইকুয়াল টু 9 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরেরটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এখন কিসের মান দেওয়া আছে? মাইনাসেরটা দেওয়া আছে, আগেরটা ছিল প্লাসের, এখন বলছে মাইনাসেরটা। তাহলে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র বসাবো? মাইনাসের সূত্রটা বসাবো। মাইনাসের সূত্রটা কি দেখো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু আছে 7। দেখো আমরা এখানে সূত্র বসাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ঢিসুম ঢিসুম। এবার দেখো টুটা হচ্ছে আমার মাইনাস, পক্ষান্তর করলে কি হবে? দেখো এখানে মাইনাসের ক্ষেত্রে সূত্র হবে এখানে প্লাস হবে, আমি একটু ভুল লিখছি, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো টুটা প্লাস, পক্ষান্তর করলে কি হবে? মাইনাস, তার মানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? টুটা প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, 7 মাইনাস 2 সমান কত হবে 5। তার মানে এখানে হওয়ার কথা 5, আছে কত 4, তার মানে এটা ইকুয়াল টু আমরা 5 পেয়েছি, 4 দেওয়া আছে, তার মানে এটা ভুল। এরপরে দেখো এইটা বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47। তাহলে এটা দেওয়া আছে, উভয় পক্ষে বর্গ করে দিলে এটা চলে আসবে। উভয় পক্ষে বর্গ করে দাও, যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, বর্গ মানে এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, তাহলে এ মানে এক্স স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, 1/x স্কোয়ার হোল স্কোয়ার। দেখো আমরা বর্গ করেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7কে স্কোয়ার করলে 49 হয়, ঢিসুম ঢিসুম। এবার দেখো থাকে কত এক্স টু দি পাওয়ার 2 দুগুণে কত 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে বর্গ করলে 1 আর এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4, 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে 49 মাইনাস 2 সমান কত হবে 47। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 47। আবার দেখো এখানে এইটা ইকুয়াল টু 47 দেওয়া আছে, তার মানে এটাও সঠিক, এটা সঠিক, 1 আর 3 সঠিক, তার মানে খ অ্যান্সার। আমার অ্যান্সার কত? খ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে এইটা ইকুয়াল টু 2x, মানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x হলে একে বলা আছে এক্স প্লাস 1/x এর মান 2। দেখি এটা সঠিক কিনা। তো আমরা এটা কি করতে পারি দেখো তো, আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ দিতে পারি। কি দ্বারা? x দ্বারা। তার মানে আমরা এটাকে x দ্বারা ভাগ দিব, এটাকে x দ্বারা ভাগ দিব, এটাকে x দ্বারা ভাগ দিব। তাহলে কাটাকাটি করলে কত হয়? x আর প্লাস 1/x ইকুয়াল টু x কাটা থাকে 2। তার মানে দেখো আমরা x প্লাস 1/x এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। তাহলে দেখো এই আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ দিয়েছি, দিয়ে আমরা x প্লাস 1/x এর মান 2 পেয়েছি। কিছুক্ষণ আগেই শিখাইছি যে x প্লাস 1/x এর মান যদি 2 হয় তাহলে x এর মান কত আসবে? 1 আসবে, এটা মনে রাখো, এটা 1 আসবে। তাহলে বলা আছে x প্লাস 1/x এর মান কত এসেছে? 2 এসেছে, তার মানে এটা হচ্ছে সঠিক। যদি x প্লাস 1/x এর মান 2 আসে তাহলে x এর মান কত? 1। তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি দেখি, এটার মান তো অলরেডি আমরা 2 পেয়েছি, তাহলে এটার মান 2 আসে নাকি? x এর মান যদি 1 বসাও, 1 স্কোয়ার মানে 1 প্লাস x এর মান যদি 1 বসাও, 1 স্কোয়ার মানে 1, 1/1 মানে 1 সমান কত আসে? 2 আসে। তার মানে এইখানেও এটাতে ক্ষেত্রেও 2 আসে, এই ক্ষেত্রেও 2 আসে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো এইটার মান তো আমরা 2 পেলাম, এই যে 2 পেয়েছি, এইটার মান আমরা 2 পাই নাকি? দেখো x এর মান 1 বসাও, তার মানে 1 কিউব মানে 1 মাইনাস 1 কিউব মানে 1, 1/1 মানে 1, 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 আসে, তার মানে এই পাশে কিন্তু 0 আসে, তার মানে এইটা ইকুয়াল টু এটা কিন্তু সঠিক না। সঠিক কত? 1 আর 2 সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার ক। এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো। পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু √5p হলে, যেখানে পি এর মান 0 থেকে বড়, এখন বলা আছে যে একে বলা আছে p প্লাস 1/p ইকুয়াল টু 3। দেখো p প্লাস 1/p ইকুয়াল টু 3 কিনা সেটা দেখি। তাহলে আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ দিব? p দ্বারা ভাগ দিব। তাহলে আমরা p দ্বারা ভাগ দিলাম, তাহলে পাবো কত? দেখো p দ্বারা ভাগ দিলে p কাটে, থাকে হচ্ছে p
মাইনাস 1/p ইকুয়াল টু পি আর পি কাটে, দেখো আমরা পি দ্বারা ভাগ দিয়েছি, পি কাটে তাকে কত √5 থাকে। তার মানে আমরা পি মাইনাস 1/p ইকুয়াল টু কত পেয়েছি, √5 পেয়েছি। এখন এখানে প্লাস দেওয়া আছে, আমরা প্লাসের মানটা বের করবো। তার আগে দেখো পি মাইনাস 1/p ইকুয়াল টু √5 পাইছে, এটা কিন্তু 2 আছে, তার মানে 2 নং সঠিক, আমরা 2 নং পেয়ে গেছি। এখন প্লাসের মান যদি আমরা বের করি 3 আসে নাকি সেটা দেখি। এবার দেখো আমরা যদি প্লাসের মান বের করতে চাই তাহলে কি করব, দেখো আমরা পি প্লাস 1/p এর মান বের করবো, প্লাসের মান। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে প্লাস 4ab, তাহলে পি আর পি কাটা। এবার এই পি মাইনাস 1/p এর মান কত, √5, তাহলে √5 কে স্কোয়ার করলে কত হবে, 5 হবে। 5 প্লাস 4 ইকুয়াল টু কত, 9, তার মানে আসে হচ্ছে 9। তার মানে এখানে আছে কত, 3, এখানে 9 আছে, কিন্তু এখানে আমার দেখো পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান 9 পেয়েছি। এখানে কিন্তু আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে পি প্লাস 1/p ইকুয়াল টু কত হবে, √9, √9 মানে কত, 3, তার মানে এখানে কিন্তু 3 আছে, তার মানে এটা সঠিক। এবার দেখবো এইটা সঠিক কিনা, এই যে এইটা, তার মানে আমরা এইখানে যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসাই, এইখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসাই, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি, আমরা প্লাসের সূত্রটা বসালাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা এই সূত্রটা জানি, ডিসুম p প্লাস 1/p এর মান কত, 3, তাহলে 3 স্কয়ার মানে কত, 9 মাইনাস 2 ইকুয়াল টু কত আসে, 7, তাহলে 7ই আসে, তার মানে এটাও সঠিক। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। তো দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 5 দেওয়া আছে, দেখো এটা ইকুয়াল টু 5 দেওয়া আছে। এখন একে বলা আছে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 21 বলা আছে, তাহলে এইটার মান বের করতে হবে। তাহলে আমরা 1 নং যদি সমাধান করাই, x মাইনাস 1/x হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা জানি, x আর x কাটা, এটার মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 5 কে স্কয়ার করলে কত হবে, 25 মাইনাস 4 সমান 25 থেকে 4 বাদ দিলে হয় 21ই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এখন আমরা 2 নং দেখবো, 2 নং ঠিক আছে নাকি। তো 2 নং দেখার জন্য আমরা উভয় পক্ষকে x দ্বারা গুণ দেবো। এখানে x দ্বারা গুণ করলে কত হবে, x স্কয়ার প্লাস এখানে x দ্বারা গুণ করলে x কাটা থাকবে হচ্ছে 1 ইকুয়াল টু 5 কে x দ্বারা গুণ করলে হবে 5x। এবার দেখো 5x কে পক্ষান্তর যদি করো, পক্ষান্তর করলে কি হবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এইটাই কিন্তু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো 3 নঙ্গে বলা আছে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 25, তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইডে a কিউব প্লাস b কিউবের সূত্র বসাবো। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি হবে বলো তো, সূত্রটা হবে a প্লাস b, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হবে কি a প্লাস b। এবার দেখো ডিসুম, এবার x প্লাস 1/x এর মান কত, দেখো তো x প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছি, x প্লাস 1/x এর মান দেওয়া আছে 5, তাহলে লিখবো 5 কিউব লিখলাম মাইনাস 3 ইন্টু এটার মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তার মানে আমরা 5 লিখবো। দেখো 5 কিউব মানে 125 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে পাবো কত, পাবো হচ্ছে 110, তার মানে আমরা পাবো হচ্ছে 110। এই যে স্টাইল করে লিখলাম, তোমরা স্টাইল করে লিখছো, লেখো মাঝে মাঝে, আমিও স্টাইল করে লিখলাম 110, কিন্তু এখানে আছে কত, 25 আছে, তার মানে এটা কিন্তু ভুল। তার মানে আমার 1 ও 2 সঠিক, তার মানে ক অ্যান্সার, আমার অ্যান্সার হচ্ছে ক।